মোহতারাম দোস্ত বুজুর্গ নজওয়ান সাথী এবং আমার নজওয়ান ভাইয়েন দেখো কা জিনবুতর যে চিকিৎসা যেটা এটা প্রায় মানুষ আসেন বহুত দিন থেকে এই বেমার পেরেশানির মধ্যে আসেন যে সমস্যার মধ্যে আসেন বা কিবা তো জাদুটনা বান ইত্যাদি বিভিন্ন প্রকারের আপনার সমস্যার মধ্যে আসেন যেটা ডাক্তারি করিয়া কোনো জাত কবিরাজি করিয়া কোনো জাত ধরা পড়ে না কিবা তো এলাজ করিয়াও আপনি ভালো হইতরা না। যদি এর সমস্ত পেশেন্ট থাকেন তাহলে আমরা লগে কন্ট্যাক্ট করি, আমরা চেম্বারের মধ্যে আইতে পারবা। চেম্বারের টাইম হইল গিয়ে আপনার সকাল ৯টার থেকে লিয়ে বিকাল ৩টা পর্যন্ত। তে কন্ট্যাক্ট করি আইতে লাগবো। আর নিচে দেওয়া ডিসক্রিপশনের মধ্যে নম্বর আছে, এটার মধ্যে কন্ট্যাক্ট করবো। হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর কন্ট্যাক্ট নম্বর। তে এখন বিশেষভাবে কিছু মাত বহুত ডাক্তরি এলাজ করিয়া তারপরে কবিরাজি করিয়া কমেন না। কিতা বেমার হইলে যদি কেউ বুঝতে চান তাহলে আমি ওলাখান কিছু আপনার ৮টা ৯টা জিনিস হইয়ার যে এই ৯টা জিনিস যদি কোনো রোগীর কাছে দেখেন তাহলে জানবা যে এটা জিনভূতর আসরওয়ালা রোগী। ১ নম্বর জিনিস হইল গিয়া যে কোনো সময় বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কোনো হুশ থাকে না। তারপরে যে সময় বেহুশ হুশ হওয়ার পরে কোনো সময় নানানটা মাত মাতে, যেটা কওয়া হয় যে কিতা আবুল তাবুল মাত মাতে, এক মাতর লগে আর এক মাত জোড়া লয় না। এলা যদি মাতে তাহলে বুঝবা এই মানুষের জিন্নাতে পাইছে। ২ নম্বর হইল গিয়া আলামত। ২ নম্বর আলামত হইল গিয়া যে বেমারি কিতা করবো এই পেশেন্টে আজীব ও গরিব মাত মাতিব আর আওয়াজ বার করব আর চিখ ও পুকার করব, তাহলে বুঝবা এই পেশেন্টে জিন্নাতে ফানেওয়ালা এই পেশেন্ট। ৩ নম্বর আলামত হইল গিয়া জিন্নাতে পাওয়ার যে সময় আপনি আজান দিবা কিবাতে কোনো এক সূরা পড়িবা দোয়া পড়িবা তখন হোনার মধ্যে বরদাস্ত করতে পারতো না, বেচেইন হয়ে যাইব, চাইব যে ইনতে কি দূরই হরিয়া যাইত গিয়া। এটা হইল গিয়া ৩ নম্বর লক্ষণ আলামত জিন্নাতে ফানেওয়ালা পেশেন্ট। ৪ নম্বর আলামত লক্ষণ হইল গিয়া এই মানুষের যে আম মানুষ থাকি বহুত বেশি তাকত বাড়ি যাইব। যে সময় জিন্নাতে পাইব পেশেন্টে রোগীরে পাওয়ার পরে কি তাইব আরো বেশি শক্তি বাড়ি যাইব গিয়া। সাধারণ ১ ২ জন ৩ জন মানুষে কন্ট্রোল করা বহুত মুশকিল হয়ে যাব। ওলাহাইন জোর হইব, শক্তি বাড়িব, বুঝবা এই পেশেন্ট হইল গিয়া জিন্নাতে আসর হনেওয়ালা পেশেন্ট। ৫ নম্বর আলামত হইল গিয়া জিন্নাতে ফানেওয়ালা পেশেন্ট নিজে নিজরে নোকসান পৌঁছাইতে চাইব। নিজে নিজরে নোকসান পৌঁছাইতে চাইব মানে হইল গিয়া কোনো সময় চাইব নিজে নিজের শরীরের মধ্যে কিতা হইবা আছরিব, কামড়াইব বা নিজে নিজের শরীরের মধ্যে মাথার মধ্যে মারব, মাথা ওয়ালের মধ্যে মারব, ওলাখান নিজের মোটামুটি নোকসান করবো, বুঝবা এই মানুষের জিন্নাতে পাইছে। ৬ নম্বর আলামত হইল গিয়া আপনার জিন্নাতে ফানেওয়ালা ৬ নম্বর যে পেশেন্ট, এটা ৬ নম্বর হইল গিয়া আলামত যদি বেটা হয় তাহলে বেটির আওয়াজ বা করার চেষ্টা করব, আর যদি বেটি হয় বেটার আওয়াজ বা করব, আর বেটা হইলে বেটির আওয়াজ বাইর করব চেষ্টা করব, তাহলে বুঝবা এটারে জিন্নাতে ফানেওয়ালা পেশেন্ট। ৬ নম্বর। ৭ নম্বর আলামত হইল গিয়া যদি জিন্নাতে পায় তাহলে চোখ খুলিয়া রাখি দিব, বন্ধ করার নামও লইতো না, বহুত ১.৫ ২ মিনিট ৩ মিনিট ৫ মিনিট পর্যন্ত চোখ খুলিয়া রইব, চোখ বন্ধ করতো না, তাহলে বুঝবা এই পেশেন্টে জিন্নাতে পাইছে। ৭ নম্বর আলামত হইল গিয়া। ৮ নম্বর আলামত হইল গিয়া যে তিব্বি তাহকিকাত অর্থাৎ ডাক্তারি করার পরে এই মানুষ বালা হরে না, সুস্থ হরে না, ফাগলামি করে, হামেশা হামেশা ফাগলামি করে, তাইলে বুঝবা এই মানুষের নিশ্চয় জিনে পাইছে। এটা হলো গিয়া ৮ নম্বর। ৯ নম্বর আলামত হইল গিয়া যে সময় হুশ আইব এই পেশেন্টর এই রোগীর, তাইলে হুশ হওয়ার পরে তখন বুঝতে পারতো না, হইতো না যে তার কিতা হয়েছে না হয়েছে। হে যদি জিগাও তাহলে ওলা বেহুশ হয়েছিল, তখন হে কইব না আমি তো হয়েছি না, তখন বুঝবা এই পেশেন্ট হলো গিয়া জিন্নাতে ফানেওয়ালা পেশেন্ট। এই হলো গিয়া ৯ নম্বর যে এই আলামতগুলা যদি দেখুন তাহলে বুঝবা যে এই মানুষের কিতা করছে জিন্নাতে পাইছে। ওলা খান সেই মায়ের কয়েকটা আলামত আছে, লক্ষণ আছে যে এইগুলা ঘুমানির পরে দেখা যায়। ১ নম্বর হইল গিয়া ডরাউনি খোয়াব দেখবা, আজীব ও গরিব খোয়াব দেখবা, স্বপন দেখবা, ডরাইবা। ডরাই এলা যদি পেশেন্ট তাহলে বুঝবা যে এই মানুষের জিন্নাতে পাইছে। ১ নম্বর ঘুমর অবস্থায়, নিন্দ অবস্থায় যদি থাকে যে মানুষ আজীব ও গরিব আর ডরাউনি খোয়াব দেখবো তাহলে বুঝবা মানুষের জিন্নাতে পাইছে। ২ নম্বর হইল যদি খবর মধ্যে বেশিরভাগ গান্দা জিনিস দেখবো, মনে করেন খারাপ জিনিস, পেশাব খরের দেখবো, পায়খানা খরের, শরীর লাগার মাখের, এইরকম সিস্টেম, বা কোনো সময় কেসারার মধ্যে পড়ি রয়েছে, হতি রয়েছে, এরকম খারাপ খারাপ সবচেয়ে বদতার যে জিনিস, নাপাক গান্দেগি যে জিনিস, এইগুলো জিনিসগুলা বেশিরভাগ দেখবো। ২ নম্বর লক্ষণ হইল গিয়া সব সময় এগুলা গান্দা জিনিস দেবো খবর মধ্যে। ৩ নম্বর হইল গিয়া
যে সময় মানুষ ঘুমাইব, জিন্নাতে ফানেওয়ালা ঘুমের অবস্থায় এই মানুষ যে সময় ঘুমায় তখন গাজি গাইড দিব। হঠাৎ করে গাজি গাইড দিব, দিয়া উঠিব, তখন বুঝবো এই মানুষের শরীর কিতা আছে, জিন আছে। আর 4 নম্বর হইল গিয়া খালা কুত্তা, খালা বিল্লি আর খালা সাপ এইগুলা দিলে বুঝবাই যে এই মানুষের জিন্নাতে পাইছে, কিবা তো ঝুঁকে ধরছে। এরকম অবস্থা যদি থাকে তাহলে যদি খাবার মাধ্যমে দেখে তাহলে এই মানুষের জানবা যে কিতা হয়েছে, এই মানুষের আপনার জিন্নাতে পাইছে, জিন্নাতে ফানেওয়ালা এই পেশেন্ট। 4 নম্বর। 5 নম্বর, ঘুমের অবস্থায় যদি দেখে খাওয়ার মাধ্যমে দেখবো যে কোনো মানুষ আইয়া কিতা করছে, গলা দাবাইছে বা শরীরের মধ্যে যে তামারি ধরছে, কিবা তো গলার মধ্যে তো এই দম বাইর করা যান না। এই কয়েকটা লক্ষণ আলামত যদি থাকে তাহলে বুঝবা একিনান এই মানুষের লগে জিন্নাতে আসর করনেওয়ালা পেশেন্ট আর রোগী। আর খুদ এইরকম যদি থাকে তাহলে মাহির এলাজ করনেওয়ালা, কবিরাজি রুহানি এলাজ করনেওয়ালা যদি কেউ তা হয় না, হাকিম তান্দারে লইয়ে যাইবা। নতুবা নিজে চেষ্টা করবা না। কোনো সময় ইলা হয়ে যায় নিজে যদি ফু দেন এলাজ করাতাম তাহলে অন্য অসুবিধা করিলে আপনার কাছে অতটুক আত্মীয়ার নাই, অতটুক জানকারি নাই আপনার কাছে যে না আপনি এই জিনরে আজির করিয়া আপনি চলাইয়া দূর হরতাইলা খান, আত্মীয় নাই। গতিকে একজন মাহির, একজন কবিরাজরে দেখাইবা তাহলে সুস্থ হইবা। এই সমস্ত যদি আলামত খেরর তাকে দেখা দেয় তাহলে ইনশাল্লাহ আমরা লগে কন্ট্যাক্ট করি, আপনার ডিসক্রিপশনের মধ্যে নম্বর আছে, আমরা চেম্বারের মধ্যে আইবা, ইনশাল্লাহ বেহতরিন কোরআন এবং সুন্নতেই বেহতরিন আমরা এলাজ দেই।